একদা দাপটে ফুটবল প্লেয়ার বর্তমানে আইসক্রিম বিক্রেতা সুজিত দত্তকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন চরিলামের মণ্ডল সভাপতি তাপস দাস। জানা যায় সুজিত দত্ত একজন দক্ষ ফুটবল প্লেয়ার ছিলেন। চরিলাম সহ রাজ্যের বিভিন্ন মাঠে তার প্রতিভার নিদর্শন রেখেছেন। আর্থিক দুরবস্থার কারণে বর্তমানে তিনি আইসক্রিম বিক্রি করে সংসার যাপন করেন। এবার সেই সুজিত বাবুকে সাহায্যের জন্য এগিয়ে এলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস। গত সোমবার চরিলাম প্রিমিয়ার লিগে রানার্স হয়েছিল চরিলাম মণ্ডল টিম। রানার্স হিসেবে 20,000 টাকার প্রাইজ মানির 10,000 টাকা তাপসবাবু সুজিত দত্তকে দিলেন। সেই টাকা নিজের কন্যা সন্তানের পড়াশোনার কাজে লাগানোর কথা বলেন তাপসবাবু। আর বাকি টাকা সহ আরো কিছু উদ্যোগ গ্রহণ করে চরিলাম এলাকায় বিভিন্ন মাঠে খেলার সাথে যুক্ত যুবকদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন মণ্ডল সভাপতি তাপস দাস। সিপিএল এর মাধ্যমে আপনারা একটা ঘোষণা করেছিলেন যে একজনকে 10,000 টাকা আর্থিক সাহায্য করবেন, কি বলবেন সেই বিষয়টাকে নিয়ে? আমাদের জন্য প্রিমিয়ার লিগের সমাপ্তি হয়েছে। ফাইনাল ম্যাচ আমাদের চরিলাম পণ্ডিত দীনদয়াল স্টেডিয়ামে আমরা এই খেলা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। তো এইখানে আমরা রানার্স হই। চরিলাম একটা মণ্ডলের একটা টিম ছিল, সেই টিমে আমরা রানার্স হই ম্যাচে। তো রানার্সের যে টুর্নামেন্টের যে আর্থিক মূল্য ছিল আমরা 20,000 টাকা এখানে পাই। আর চরিলামের একজন কৃতি ফুটবলার আছে, আপনারা জানেন সবাই, ওনার নাম সুজিত দত্ত। চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীবপুরনীতে ওনার বাড়ি। উনি দীর্ঘটার সঙ্গে ফুটবল খেলেছেন এবং কৃতিত্বের সঙ্গেই অনেক নজির করেছেন এই ফুটবল খেলায়। টাউনে অনেক ক্লাবে খেলেছেন, স্টেট মিটও করেছেন। কিন্তু আজকে ভাগ্যের পরিহাসে ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল। আজকে ডেটে উনি পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করে। তো এই ঘটনাটা আমার 2 দিন আগে আমার নজরে আসে। তো আমি ভাবলাম যেহেতু আমরা রানার্স হয়েছি, 20,000 টাকা এখানে পেয়েছি, সেটা থেকে আমরা 10,000 টাকা ওনার পরিবারকে একটা আর্থিক সাহায্য আমরা গতকালকে আমরা করেছি। ওনার নাম কি এবং চরিলাম কোথায় বাড়ি? ওনার নাম সুজিত দত্ত, ওনার বাড়ি চরিলাম রাজীব কলোনিতে। আগামী দিনে ওনার জন্য আপনাদের কি প্রচেষ্টা থাকবে? আমি চাই যে রাজ্যের এই এলাকার যত কৃতি সন্তান খেলোয়াড়রা যারা আছে ওরা যাতে একটা যোগ্য সম্মান পায়। আমি চেষ্টা করছি এলাকায় বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্ট লাগানোর জন্য, কারণ আজকের দিনে নেশাতে সবাই আসক্ত। নেশাকে দূরে রেখে, মোবাইলকে দূরে রেখে মানুষ যাতে মাঠমুখী হয়, এই প্রচেষ্টাটা আমার তরফ থেকে থাকবে।